মুমতাহিনা বলেছেন, আমি একটি কৃষি বিশ্ববিদ্যালয় ফিশারিজ অনুষদের ছাত্রী। এক্ষেত্রে আমাকে প্র্যাকটিক্যালের জন্য বিভিন্ন প্রাণীর ছবি আঁকতে হয়, আর আমার বাসা থেকে বিশ্ববিদ্যালয়ে যেতে বাস অথবা ট্রেনে 7-8 ঘন্টা সময় লাগে। এমত অবস্থায় আমার জন্য মাহরাম ছাড়া সফর করা জায়েজ হবে কি? আব্বু নিতে আসলে আব্বুর অনেক কষ্ট হয়ে যাবে, এমত অবস্থায় আমার এখানে পড়া কি জায়েজ হবে? আব্বু আম্মু এখানে পড়তে বললে ওনাদেরকে গুনাহ হবে? এখানে আমরা প্রথম কথা বলল, প্রাণীর ছবি যদি মেডিকেল রিজনে অথবা এমন কোনো রিজনে আঁকতে বাধ্য হয় কেউ, যেটা তার চিকিৎসা অথবা তার এমন জ্ঞানের ক্ষেত্রে কাজে লাগবে যে জ্ঞানটা দিয়ে সে দেশ, জাতি এবং উম্মার উপকার করতে পারবে, তাহলে এক্ষেত্রে উলামায়ে কেরাম রুখসাত দিয়েছেন। যেভাবে রুখসাত দিয়েছেন মেডিকেল স্টুডেন্টদেরকে একটা মৃত লাশ নিয়ে তার উপর গবেষণা করার, এগুলো রুখসাত, এগুলো বিশেষ ক্ষেত্রে এই অনুমতিটা দেওয়া হয়েছে। কিন্তু যদি এই ধরনের প্রভিশনটা না থাকে যে তার প্রয়োজন বা তিনি তার জ্ঞানকে সমৃদ্ধ করে জরুরি একটা ক্ষেত্রে উম্মার উপকার করবেন, যদি এই ক্ষেত্রগুলো না থাকে, এমনি প্রাণের ছবি আঁকলেন, সেটাতেই নিষেধ করা হয়েছে। আচ্ছা, আর দ্বিতীয়ত আপনি যেটা বললেন যে অনেক দূরে আপনাকে যেতে হয়, আর প্রতিদিন যদি যেতে হয় তাহলে 7-8 ঘন্টা তো এটা লাগার কথা না। এত দূরে, বাংলাদেশে তো এত দূরে প্রতিদিন গিয়ে আসা যাওয়া করা যায় না। হয়তো এক জেলা থেকে আরেক জেলার কথা আপনি বোঝাচ্ছেন, তাহলে এটা সফরের দূরত্বে সাধারণত কোনো মাহরামকে অথবা মহিলার স্বামীকে সঙ্গ দিতে হয়, তার নিরাপত্তার ক্ষেত্রে এটা জরুরি। বাবার কষ্ট হবে, মাহরামের কষ্ট হবে, এটা দেখার বিষয় নয়। মাহরাম সফরের দূরত্বে তাদের আপন আত্মীয়, স্ত্রী অথবা বোন অথবা কন্যাকে আসলে সঙ্গ দিতে হবে, এটাই শরীয়তের নির্দেশ, এটা লঙ্ঘন করা যাবে না।